কতটা স্ট্যান্ডার্ড, কতটা ভালো তার সার্ভিস, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ভর করে ল্যাবরেটরি সার্ভিসের উপর। আমি যত ভালো ক্লিনিশিয়ানই হই না কেন, আমি যত বড় মাপের ডাক্তার বা চিকিৎসক হই না কেন, আমার ল্যাবরেটরি সার্ভিস যদি স্ট্যান্ডার্ড এবং আপ টু দ্য মার্ক না থাকে, আমার স্ট্যান্ডার্ড ফল করতে বাধ্য। আমরা যারা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছি, আমরা দেখেছি যে ল্যাবরেটরি ট্রিমেন্ডাস এইড হিসাবে এগিয়ে আসে ডায়াগনোসিস করার জন্য, বিশেষ করে ডিফিকাল্ট কেসগুলোতে। অনেক সময় আমি দেখেছি ল্যাবরেটরি থেকে পার্সোনালি হসপিটালে ক্লিনিশিয়ানকে রিচ আউট করা হচ্ছে, বিকজ ল্যাবরেটরি হেমাটোলজি টেস্ট করে বা ব্লাড স্যাম্পল টেস্ট করে যা দেখতে পাচ্ছে এবং কেস হিস্ট্রিতে যা দেখতে পাচ্ছে, ল্যাবরেটরি যারা মেডিসিনে ইনচার্জ বা প্রফেসর তারা ইমিডিয়েটলি বুঝতে পারছেন যে এখানে একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ডিলেমা আছে। তারা টেলিফোন করে ক্লিনিশিয়ানকে বলেন যে আমি এরকম একটা জিনিস দেখছি, আপনি ওই লাইনে চিন্তা করেন। ইট ইজ so important to come forward with the diagnosis. আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস, এখানে প্রতিদিন 4 থেকে 5,000 লোক এসে সার্ভিস নেওয়ার চেষ্টা করে। এক নম্বর হচ্ছে অলরেডি যে সার্ভিসটা আমরা প্রোভাইড করছি, হাউ স্মুথলি অ্যান্ড হাউ কনভেনিয়েন্টলি মানুষের জন্য আরামদায়ক করে আমরা এই সার্ভিসটাকে, স্ট্যান্ডিং যে সার্ভিসটা আছে সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। এটা হলো প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে যে আমার যে এক্সিস্টিং সার্ভিসগুলো আছে সেগুলো যাতে কিছুতেই কোনো এরর না হয় কোনোভাবে, সেজন্য অ্যাক্রেডিটেশনের একটা ব্যাপার আছে। আমরা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অ্যাক্রেডিটেড করার জন্য প্রচেষ্টা নেই, তাহলে হবে কি, আমাদের কতগুলি রিকোয়ারমেন্ট আছে যেগুলি ফুলফিল করতে হবে, অব্লিগেটরি ফুলফিলমেন্ট করতে হবে। সো during the process of standard accreditation, you have to improve your services and you have to address few things which you did not consider during accreditation service. So আমাদেরকে accredited হতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এবং আলটিমেটলি আমাদের দেখতে হবে যে আমরা কতগুলি রুটিন এবং কমন সার্ভিস দেই। কিন্তু আমি চাইবো আমাদের মেডিকেল ইউনিভার্সিটি should develop a standard care laboratory। যেমন আমি ভাইরোলজি ডিপার্টমেন্টের সাথে আলাপ করছিলাম যে যখন কোনো ভাইরাল আউটব্রেক হয় অথবা সিজনাল ফ্লু চলতে থাকে, আমি মনে করি আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ভাইরোলজি উইথ দ্য হেল্প অফ দ্য ক্লিনিশিয়ান আদার শুড কাম ফরওয়ার্ড এবং প্রতি 6 মাসে ফোকাস করবে মিডিয়াতে যে এখন কমিউনিটিতে যে ইনফ্লুয়েঞ্জা বা রান করছে, whether it is a variant of COVID or respiratory syncytial virus or adenovirus or whatever it may be,